তবে এই সিগন্যালটা কাজ করবে যদি রোবটটা তাদের থেকে মাত্র 1 কিলোমিটারের ভেতরে থাকে। তিনি ল্যাপটপ চালু করে সেই গোপন সিগন্যাল স্ক্যান করতে শুরু করে দেয়। এদিকে ইলেকট্রনিক্স মার্কেটের ভেতরে মিতিয়া আর রোবো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। মিতিয়া বলে, আমরা এখন একদম স্বাধীন রোবো, চলো আমরা শহর ছেড়ে অন্য কোথাও চলে যাই। কিন্তু রোবো কোনো উত্তর দেয় না। তার নীল চোখের আলোটা আগের চেয়ে একটু কমে এসেছে। সে তার সিস্টেম চেক করে বলে, মিতিয়া, ট্র্যাকিং চিপ নষ্ট হলেও একটা সমস্যা আছে। ড্রোনগুলো নষ্ট করার জন্য আমি ইএমপি ফায়ার করেছিলাম, ওটাতে আমার অনেক পাওয়ার খরচ হয়ে গেছে। আমার ব্যাটারিতে এখন মাত্র 15% চার্জ রয়েছে। এই চার্জ নিয়ে শহর পার হতে আমি পারবো না। আমাকে খুব জলদি পাওয়ার সোর্সের কাছে কানেক্ট করতে হবে। মিতিয়া তখন চিন্তায় পড়ে যায়, এত বড় রোবটকে সে কোথায় চার্জ দেবে। আর ঠিক তখনই তাদের পেছনে ভাঙা লোহার স্তূপে কারো শব্দ শোনা যায়। কেউ একজন খুব সাবধানে এদিকে এগিয়ে আসছে। মিতিয়া ভয়ে রোবোর বিশাল পায়ের আড়ালে লুকিয়ে পড়ে। রোবো তার হাতটা একটু উপরে তোলে প্রস্তুতি নেয় মিতিয়াকে বাঁচানোর জন্য। কিছুক্ষণ পরে ওখানে আড়াল থেকে একটা মানুষ বেরিয়ে আসে। তার হাতে একটা ল্যাপটপ, চোখে মুখে চরম ক্লান্তি আর ভয়। লোকটাকে দেখে মিতিয়া চমকে ওঠে। এ তো আর কেউ নয়, এ তার নিজের বাবা। মিতিয়ার বাবা রোবটের বিশাল শরীর আর তার আড়ালে লুকিয়ে থাকা ছেলেকে দেখে থমকে দাঁড়ায়। তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না, শুধু একটু একটু করে বলে, মিতিয়া। কিন্তু মিতিয়া দৌড়ে বাবার কাছে যাওয়ার বদলে রোবট সামনে এসে দুহাত প্রসারিত করে দাঁড়ায়। তার চোখে তখন তার বাবার প্রতি এক অদ্ভুত রাগ আর অভিমান। সে চিৎকার করে বলে, তুমি একদম সামনে আসবে না বাবা, তুমি রোবোকে ধ্বংস করতে চাও, আমি কিছুতেই ওকে তোমাকে ধ্বংস করতে দেব না। ছেলের এমন কথা শুনে মিতিয়ার বাবা একদম পাথর হয়ে যায়। সামনে দাঁড়িয়ে থাকা তার বাবা এই দৃশ্য দেখে একদমই থমকে যায়। তিনি তার নিজের চোখে বিশ্বাস করাতে পারছিল না, তার নিজের ছেলেই আজ তাকে সবচেয়ে বড় শত্রু মনে করছে। মিতিয়ার বাবা একটু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই মিতিয়া চিৎকার করে ওঠে, আর এক পাও সামনে আসবে না বাবা, আমি জানি তুমি কেন এসেছো। তুমি আর ওই ল্যাবের বাজে লোকগুলো মিলে রোবোকে ধ্বংস করতে চাও, কিন্তু আমি বেঁচে থাকতে তোমরা ওর একটা তারও ছিঁড়তে পারবে না। ছেলের এই কথায় মিতিয়ার বাবার বুকটা ভেঙে যায়। তার হাত থেকে ল্যাপটপের ব্যাগটা মাটিতে খসে পড়ে। তিনি কাঁপা গলায় বলে, মিতিয়া, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ল্যাবের লোকদের হাতে তুলে দিতে আসিনি, আমি তোমাকে বাঁচাতে এসেছি। তুমি জানো না ওরা কতটা ভয়ঙ্কর, ওরা এই রোবটটার সাথে তোমাকেও পুড়িয়ে ফেলবে। তখন মিতিয়া বলে, মারলে আমাকে মেরে ফেলুক, তবুও আমি ওর সাথে থাকবো। তুমি তো আমাকে ভালোবাসো না বাবা, তুমি শুধু তোমার প্রজেক্টর ল্যাব নিয়ে থাকো। কাল রাতে তুমি আমার স্বপ্নের খাতাটা কিভাবে ছুঁড়ে ফেলে দিলে। কিন্তু এই রোবট যে কিনা একটা মেশিন, সে আমাকে বলেছে যে আমি একদিন অনেক বড় আর্টিস্ট হব। তুমি আমার বাবা হয়েও আমাকে বুঝতে পারোনি, আর একটা যন্ত্র আমাকে ঠিকই বুঝেছে। ছেলের এই জমানো কষ্টের কথাগুলো শুনে মিতিয়ার বাবার মনে হয় কেউ যেন তাকে সজোরে চড় মেরেছে। তিনি বুঝতে পারেন নিজের ক্যারিয়ার আর ইগোর পেছনে ছুটতে গিয়ে তিনি তার নিজের সন্তানের কাছ থেকেই কতটা দূরে সরে গেছে। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারে না।